মাচ প্রাইস নিচ্ছে, যে 2000 টাকা নেব তার জন্য হচ্ছে উনি 1600 টাকা এক্সট্রা নিতে চাচ্ছে। ব্যাংকে নতুন নোট নেই, অথচ গুলিস্তানের নতুন নোটের ছোড়াছড়ি। তো গরম, গরুর চেয়ে গরম। ব্যাংকের সাথে তো দালাল ফিডিং করা আছে, বুঝুন নাই? ব্যাংক থেকে গুলিস্তানের ফুটপাতে নতুন টাকার পাহাড়, 20 টাকার নোট 40 আর 50 টাকার নোট 100 টাকায়, এমনকি দ্বিগুণ ছাড়িয়ে 3 গুণেও যাচ্ছে এই নতুন টাকার বাজার। এতে বিরক্তি প্রকাশ আগত ক্রেতাদের। তত্ত্বাবধায়ক সরকারকে এগুলো দেখে না, এগুলো মনিটরিং করে না যে নতুন নোট বাংলাদেশে আসছে, ব্যাংকে নতুন নোট নেই, অথচ গুলিস্তানের নতুন নোটের ছোড়াছড়ি। 20 টাকার নোট 40 টাকা, 10 টাকার নোট 20 টাকা। এটা তো আসলে মানুষকে হেনস্থা করা, হয়রানি করা ছাড়া আর কিচ্ছু না। বাজার তো গরম, গরুর চেয়ে গরম। কারণ এখানে দেখেন 50 টাকা নাই, ব্যাংকে গেলে নাই, শেষ। এখন এখানে আসছে, নিতেছি, বাচ্চারা খুশি হবে সেজন্য। এখানে তো টু মাচ প্রাইস নিচ্ছে, আমি হচ্ছে যে 2000 টাকা নেব তার জন্য হচ্ছে উনি 1600 টাকা এক্সট্রা নিতে চাচ্ছেন। তবে কিভাবে এলো এই টাকা, কেনই বা এত চড়া দামে বিক্রি, এমন প্রশ্নের উত্তরে দোকানদারের মুখ থেকেই বেরিয়ে এলো অকপট স্বীকারোক্তি। বাংলাদেশ ব্যাংকে থেকে বিভিন্ন, সারা বাংলাদেশে বিভিন্ন ব্যাংকে থেকে যে কোনো সিস্টেমের মাধ্যমে তারা বাইক, মনে করেন প্রত্যেকটা ব্যাংকের সাথে তো দালাল ফিডিং করা আছে, বুঝুন নাই? তাদের মাধ্যমে আসে, সরাসরি তো হে বেচতে পারে না, হে বেচতে পারে, হে ফেসলি পারে তো এই সমস্যা করে দিন। এই জন্য অন্যের মাধ্যম দিয়ে বেচা আমরা তাদের মাধ্যমে থেকে কিনে, কেনার পরে আমরা মনে করেন এই গুলিস্তানের দোকানে বসে বেশি। ঈদ মানেই খুশি, ঈদ মানেই বাচ্চাদের হাতে সালামির নতুন টাকার ঘেরান। ঈদের বাজারে যখন মানুষ খুশি খুঁজছে, তখন কেউ কেউ অনৈতিক উপায়ে বানাচ্ছে লাভের পাহাড়, আর সমাধানের আশায় বুক বাঁধছে সাধারণ মানুষ। ফিরে দেখবে কি সরকার? এনামুল হক এনাম, বাংলাদেশ টাইমস, ঢাকা।